গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানানো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে আজকে সকালবেলা সব তাড়াতাড়ি উঠেছি, অনেক কাজও হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে, বাড়ির বিছনা বিছনা তোলা, ঘর মোছা সব হয়ে গেছে। আর যাবো আজকে একটু মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে আজকে মেলা আছে, তাই মেয়ের বায়না যে আমাকে যেতে হবে। তোমাদের দাদাভাই যেতে পারবে না, কেন কাজ আছে, কাজে বেরিয়ে যাবে। আর ওর পি যাবে দেরি করে, ওই জন্য ওর দাদাকে বলেছে নিয়ে যেতে। আমি আর ওর দাদা যাবো, দিয়ে একটুখানি হয়তো থাকবো, তারপর আবার চলে আসবো, কেন ওর পি আসবে, তারপরে আবার চলে আসবো। কাজ হয়ে গেছে, একটু চা করি, চা খেয়ে আর বেরিয়ে যাবো। মেয়ে ওর চান রেডি হয়ে গেছে, ছেলেকে ডাকবো, আমি রেডি হবো, তাই বেরিয়ে যাবো। চলো এখন ডাকি, পরে আবার আসি। দেখো বন্ধুরা, এই যে চা তো হয়ে গেছে, যে চা বিস্কুট খেতে বসে গেছি। ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, ওইদিকে তোমার দাদাভাই যে রেডি হচ্ছে কাজে যাবে, তোমার দাদাকেও দিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে তারপর বেরোবো। চলো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। চলো এই যে বেরোবো এবারে। চলো এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এই তো রেডি হয়ে নিয়েছি, চলো মেয়ের স্কুলে যাবো, মেয়েকে ছেড়ে দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই যে মেয়ের স্কুল থেকে তো চলে এলাম। আর এই যে ছেলে আর আমি আসার সময় এখানে পরোটা আর তরকারি, পেটাই পরোটা আর তরকারি নিয়ে চলে এলাম, কেন বেলা অনেক হয়ে গেছে, বাড়ি এসে তো টিফিন খেতে হবে। মেয়ে তো এখন, মেয়ের স্কুলে মেলা মতন বসেছে, ও তো এখন আসবেও না, সেই দুপুর 2:30-3টের সময় আসবে। তা ছেলে আর আমি, তোমাদের দাদাভাই তো কাজে গেছে, তা ছেলে আর আমি খাবো, ওই জন্য যে পরোটা আর তরকারি কিনে নিয়ে এসেছি, পেটাই পরোটা আর তরকারি। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, কি রান্না করব দেখি। এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নিই, তারপর দেখছি কি রান্না করি। চলো এখানে করে মুখটা আটকে দিই। দেখো বন্ধুরা, এই তো চান পুজো করা হয়ে গেল, রান্না হয়নি এখনো, ডাল তো সেদ্ধ করে চলে এসেছি। চানটা করে, আজ বৃহস্পতিবার তো অনেকক্ষণ সময় লাগে পুজো করতে, তাই জন্য চান করে পুজোটা করে। আর শীতের বেলা তাড়াতাড়ি রোদও চলে যায়, চান পুজো করে না, এবার রান্না করবো। রান্না বেশি কিছু করবো না, ডাল ভাত করবো, ডাল আলু ভাতে ভাত করবো আজকের, ওই খাবো। ওখানে শরীরটাও ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছে করছে না। চলো রাখি এখন, চলো রান্না বসাবো এবারে। এই দেখো বন্ধুরা, এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতে যে আর টমেটো দিয়ে দিয়েছি, আলু টমেটো দিয়ে মাখাবো পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে, ওই জন্য এদিকে আলুও সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাজা, দিকে তো ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম চান করতে, ডালটা ফোড়ন দেবো। চলো এই দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ মাখাবার জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নেব, লঙ্কা পেঁয়াজটা ভেজে তুলে নিই, তারপর ডালটা ফোড়ন দেবো। দেখো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি, লঙ্কাটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে যে পেঁয়াজটা ভেজে নেব, লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখালে না খেতে ভালো লাগে। এর মধ্যে যে সেটটাও ভালো না, দেরি হয়ে গেছে মেয়ে স্কুলে গিয়ে, তার জন্য ডাল আলু ভাতেই করি আজকে। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও লাল করে ভেজে নিলাম। এখানে তো লঙ্কাটাই যে ভেজে আর নুন দিয়ে মেখে নিয়েছি, কেন নাহলে নেতিয়ে গেলে না মাখা যায় না। পেঁয়াজটা এবার তুলে, দেখো পেঁয়াজটা তো তুলে নিলাম। ওই তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা ভেজে নিয়েছি। এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, যে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে যে হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে না কাঁচা গন্ধ বেরোবে না হলুদের, ওই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডালটা ঢেলে দেবো, ডালটা দিয়ে দিই। টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করেছি, আলু সেদ্ধটা মাখাবো। দেখো বন্ধুরা, এই যে ডাল তো ফুটে গেল, চলো এই যে ধনে পাতা দিয়ে দিই ডালে, দিয়ে আর নামিয়ে নেবো। চলো নামিয়ে নেব। চলো বন্ধুরা,
বন্ধুরা এই তো আলু তো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা মেখে নিই, যে গ্লাস দিয়ে মাখবো, মেখে নিই। আর এখানে তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর টমেটোটা যে সেদ্ধ করে নিয়েছি টমেটোটা দিয়ে মাখবো। চলো মেখে নিই। চলো বন্ধুরা এই যে দেখো আলু সেদ্ধ তো মেখে নিয়েছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। চলো তোমাদের দাদাভাই পরে খাবে, ছেলেকে দিয়ে দিলাম আগে। এখানে ব্লগটা শেষ করছি।